শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সমস্ত জিনিস জোড়া জোড়া করেছেন, আমি জানি আপনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের জীবন করেছেন তো মরণও করেছেন, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডান দিক করেছেন, বাম দিক করেছেন, ওপরও করেছেন, নামও করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মোটা করেছেন, পাতলা করেছেন, নরম করেছেন, গরম করেছেন, ঠান্ডা করেছেন, গরম করেছেন, সুখা করেছে তো ভিজ্জাও করেছেন। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দিয়েছে, জীবনের পর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মরণও দিয়েছে। তুমি মরণের কি জোগাড় করেছো? সুবহানাল্লাহ, অহংকার করে চলে যাচ্ছে। তুমি তার কি জোগাড় করেছো? আল্লাহ রাব্বুল আলামিন মরণের পর আবার দুইটি জিনিস সৃষ্টি করেছেন। মানুষ, হয়তো তুই নেক কাম যদি করিস, তোর ভিতরে যদি নেক কাম থাকে, নেক আমল যদি থাকে, হয়তো তুই জান্নাতি হবি, না হইলে তোর জন্য জাহান্নাম ধরা আছে। আমরা সব জানি। মুলবি সাহেব রাস্তাতে বসে আছে, একটা গরু আর নাত ধরে নিয়ে চলে যাচ্ছে পাঘা ধরে। মুলবি সাহেব, এই গরুটার হইবে, চলবে, কুরবানি দেখো তো। अच्छा, डॉक्टर के पास जाते हो, बैठते हो, जरा सा मलहम भी नहीं लगा के देता, 500 रुपये का बिल काटता है ना। একটা মুলবি বসে আছে, ছেলে মুলবিকে একদম রাস্তা দিয়ে ফতোয়া। সুবহানাল্লাহ, ওকে কয় টাকা দিয়েছেন? ওখানেই ফতোয়া। তোমার ভিতরে কুরবানি তোমার নিয়তের উপরে আছে। সুবহানাল্লাহ, তোমার তো কুরবানি দেওয়ার আগে, খুন জমিনে পড়ার আগেই কবুল হয়েছে, কিন্তু আমরা সেইগুলো বুঝি না, আলেমের সম্মান করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইজান আমার, আমি সেই দিকে যাব না, আমি ওই দিকে যাব, এমন একটা জায়গায় যাব, এমন একটা বিষয়ের দিকে যাব। ভালো করে শুনবেন, যে বিষয়টা আমাদের জন্য খুবই দামি। এই মাহফিলে যদি মায়েরা আমার এসেছেন, মায়েরা শুনবেন, বাপুরা শুনবেন। আমি যে জীবনকে নিয়ে আমি খুব মনে করেছি সম্পত্তি করব, টাকা করব, পয়সা করব। আমি মনে মনে ভাবছি, আমার বাড়ি টাটির বাড়ি আছে, পাকা বাড়ি আছে, পাকা বাড়ি হবে, একতলা আছে, 2 তালা হবে, মোটর সাইকেল আছে, 4 হুইলার কখন হবে চিন্তায় আছি। মহিলারা মনে মনে ভাববেন কি, আমার কাছে 40,000 টাকার গহনা আছে, সামনে বছর কখন 80,000 টাকার গহনা হবে। মায়েরা আমার শুনে নাও, তোমার সঙ্গে একটা এমন ঘটনা হবে, এমন ঘটনা হবে, তোমার 80,000 টাকা, 1 লাখ টাকার গহনা লাগা আছে শরীরে, সমস্ত গহনা খুলে নেওয়া হবে, খুলে নেওয়া হবে। গোসল দেনেওয়ালি গোসল করাইতে 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 বলবে, লাখের ভিতরে কি আছে দেখ। লাখটা চেড়ে দেখবে, কালো কালো লাগে দেখতে। একটা মুরব্বী মহিলা তার নাকটাকে চেড়ে বলছে, লাখের ভিতরে একটা তালা আছে, চাবি তালা। সেই তালাটার দাম কয় টাকা? না তো 5 টাকা। সেটাও খুলে নেওয়া হবে, সেটাও খুলে নেওয়া হবে। যদি নেককার হয় সেই কি বলবে শুনেন। সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে। বরই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, বরের পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ চন্দন লাগাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে। এত রঙিন এত কাপড়, নেককার যদি হয় সে বলবে, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এতই রঙিন এতই কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন আমায়
পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোহরে, সাজিয়ে গুজিয়ে দেহ মোহরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কিন্তু আমি মনে মনে ভাবছি মরবো না মরবো না মরবো না। ওই 5 টাকার তালাও খুলে নেওয়া হবে, সাদা একটা কাফন পরে আমাকে যেতে হবে। নবী আমার বললেন কিছুই যাবে না, ইউতবিউল মাইয়িতা সালাসাতুন, 3টে জিনিস মাইয়াতের সঙ্গে কবরস্থান পর্যন্ত যাবে, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান। নবী আমার বললেন 2টি জিনিস রিটার্ন চলে আসবে, সেটা হলো কি? আত্মীয় স্বজন, নতুন কুটুম পুরাতন কুটুম, সমাজের মানুষ সমস্ত যাবে। ফায়ারজিউ সেটাও রিটার্ন চলে আসবে। ওয়া মালুহু কিছু মাল যাবে, চাদর যাবে, কোদল যাবে, খুরপি যাবে, ডোল যাবে, বালতি যাবে। ফায়ারজিউ সেটা রিটার্ন চলে আসবে। ওয়ায়াবকা ওয়াহিদুন একটাই জিনিস সঙ্গে থাকবে, সেটা হলো ওয়া হুয়া আমালুহু। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। सुभान अल्लाह। आलिम उलमा कत बयान दिवे। आलिम उलमा ये नहीं कहता मेरी जूतियां सीधी करके दो, ये नहीं कहता मेरे पैर दबा के दो। उलमा तो ये कहते हैं कू अनफुसकुम व अहलीकुम नारा। तुम अपने आप में सुधर जाओ, अपने आप को बचा लो जहन्नम से। दो ही तो चीज है, जन्नत या फिर जहन्नम। बस कामयाब हो गया मैं। किंतु আমরা শুনছি একদিক দিয়ে আমাদের ভিতরে আমল নাই। আমল কখন থেকে হবে? সুবহানাল্লাহ, কখন থেকে আমল হবে? আমরা কোন কোন বয়ান শুনি না, মোবাইলে শুনি না। যেটাই जिस मौलाना को चाहते हैं उसी में वही मौलाना आ जाता है। যেটাই মৌলানাকে চাইবো সেটাই চলে আসছে। ফালানা মুলবি সাহেবকে দাও, এত ওয়াজ শুনছি গো, পকেটের ভিতরে মৌলানা আছে কিন্তু আমল কেন নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপুরা ভাই জানেন আমার, শুনবেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গা গিয়েছিলেন, সফর করেছিলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবা হযরত উমরের ছেলে আব্দুল্লাহ কয়েকদিন থেকে নবীকে দেখেননি। হঠাৎ নবীর সঙ্গে সাক্ষাৎ। নবীর সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে, যেমনই সাক্ষাৎ হওয়া, নবী তার ওপরে, তার গর্দনে, তার গলার ওপরে হাত দিয়ে তিনি বলছেন আখাযা রাসূলুল্লাহি বিমান কাবি। নবী আমার গর্দনে হাত দিয়ে বললেন ইয়া আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। আব্দুল্লাহ তুমি এই দুনিয়াকে প্রিয় মনে করিও না। তুমি দুনিয়ার জন্য এমন গুমান রাখো, এমন মনে করো যেমন তুমি দুনিয়ার জন্য অপরিচিত লোক, আজনাবি লোক, তোমাকে কেউ জানে না। আও আবিরু সাবিল। আব্দুল্লাহ তুমি এমন মনে করো যেমন রাস্তায় চলনেওয়ালা একটা মুসাফির সামান্য একটু কাপড় নিয়েছে, একটা লুঙ্গি নিয়েছে, একটা ড্রেস নিয়েছে। মুসাফির সফর করতে গিয়েছেন, সফর করতে যাওয়ার পরে আর যতটুক সামানের দরকার সামান খরিদ করেছে। খরিদ করার পরে তার জেহেনে একটাই জিনিস আছে, কখন বাড়ি যাব। এই জিনিসটাই আল্লাহর নবী আব্দুল্লাহকে বলতে চাইছেন, আব্দুল্লাহ তুমি দুনিয়াকে এমন মনে করো যেমন তুমি একটা মুসাফির। ওয়াকানা ইয়াকুল। আব্দুল্লাহ সমা বলতেন ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। আব্দুল্লাহ তুমি যদি সন্ধ্যাবেলা পেয়েছো, তুমি যদি বিকাল বেলা পেয়েছো রে আব্দুল্লাহ, তুমি সকালের অপেক্ষা করিও না, ইন্তজার করিও না। তুমি সকাল বেলার ইন্তজার করিও না। ওয়াইদা আসবাহাতা যদি তুমি সকাল পেয়েছো, সন্ধ্যাবেলার অপেক্ষা করিও না। জিন্দেগি কা
भरोसा नहीं मोमिनो जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए साथ जाएगा दुनिया से कुछ भी नहीं उसकी उल्फत में इसको अदा कीजिए जिंदगी का भरोसा नहीं मोमिनो मरने वालों को क्या तूने देखा नहीं আচ্ছা আমি কোন বিষয়ে ওয়াজ করছি বুঝতে পারছেন তো আসল ঠিকানা কোথায় আমার আসল ঘর কোথায় আমার জিনিসটাকে একটু কেন্দ্র করবেন আপনাকে খালি মনে দেওয়াছি খুব কোরআন হাদিসের তাফসির করে কতবার বুঝাইবে একটা আলেম কতবার বলবে लाइन सीधी कर लीजिए टखना से ऊपर कपड़ा है तो उठा लीजिए मोबाइल स्विच ऑफ कर लीजिए कितने बार कहेंगे उलमा आप तो हर चीज जानते हैं आपको सब सुना हुआ है मस्जिद के मेंबर साक्षी है कि कोई ऐसी बात उलमा नहीं निकाली हो ऐसा हो ही नहीं सकता ये कान सुने हैं आपके सुने छे किंतु अमल नहीं मरने वालों को क्या तूने देखा नहीं क्या किसी का जनाजा उठाया नहीं क्या हमें भी उस तरह जाना नहीं क्या तुम्हें भी इस तरह जाना नहीं मेरे बागोर इस पर जरा कीजिए जिंदगी का भरोसा नहीं मोमिनो जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए साथ जाएगा दुनिया से कुछ भी नहीं उसकी उल्फत में इसको अदा कीजिए जिंदगी का भरोसा नहीं मोमिनो सुबहानाल्लाह একটা বাস্তব ঘটনা শুনবেন একটা সাধারণ উদাহরণ দিচ্ছি আপনাকে শুনবেন মসজিদের ভিতরে যে একটি চারপাই খাটলির থাওয়ার আছে খাটলি রাখা আছে সেই খাটলি একদিন এখানটা বাড়িতে হঠাৎ খাটলি চলে এসেছে বাড়িতে খাটলি এসেছে মানে তাতে মাইয়াত শুয়াইবে সুবহানাল্লাহ একটা লোক দিল্লিতে কাজ করতে করতে হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় আহা বকরা ঈদের সময় বাড়ি আসবে তার বাবারা তার ছেলেরা বাবা বাবা বলতো বাবা আমার জন্য ড্রেস নিয়ে আসবে মায়েরা শুনবেন ও ছাড়রামারি গারাট্টলা এলাকার মায়েরা ভালো করে শুনবেন তার বেটি তার ছোট ছোট কচি কাঁচা ছেলেরা কত আরমান করেছিল বাবা আসবে আমাদের জন্য নতুন ড্রেস নিয়ে আসবে বকরা ঈদের পরব করতে সবাই বাড়ি আসে ঠিক তেমনি সেই আরমান নিয়ে তাদের সন্তান তার স্ত্রী তার মা তার ভাই খুব আরমান করেছিল কিন্তু আরমানে পানি ফেরত দিগে ছেলে তো বাড়ি আসলো কিন্তু জিন্দা ছেলে নয় মুর্দা অ্যাম্বুলেন্সে বাড়ি আসলো তাজ্জুবের ব্যাপার আমি ঘটনা শোনাবো না আশ্চর্য ব্যাপার শোনাবো বাপুরা আমার আশ্চর্য ব্যাপার এই বাড়িতে অ্যাম্বুলেন্স এসেছে সবারই চোখ ডব 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 করে পানি কিন্তু 3 বছরের একটা ছেলে তার মাকে 4 বার 5 বার প্রশ্ন করছে মা তোমার চোখে কেন পানি কেন কান্নাকাটা করছো আমার বাড়িতে কি বিয়ে লেগেছে নাকি আমাদের বাড়িতে কি কোনো কারোর অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান আছে নাকি আমার বাড়িতে কেউ 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 করে আওয়াজ দিয়ে কোন একটা গাড়ি প্রবেশ করলো মা মাকে প্রশ্ন করছে মার বুক ফুটছে মুখ ফুটে না মুখ বন্ধ করে চেষ্টা করছে বাবা রে তোর বাবা আর নাই তোর বাবা নাই বাপুরা ভাইজানেরা আমার শুনবেন ছোট্ট কচি বাচ্চা 3 বছরের বাচ্চা মাকে প্রশ্ন করছে মা এত লোকের ভিড় কেন গো মা কথা বলে না শেষের বেলায় বলছে মা মসজিদে যেই খাটলিটা আমাদের বাড়িতে কেন গো মা কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর বরদাস্ত করতে পারে না সেই মা বরদাস্ত করতে পারে না বলছে বাবা রে
তোর বাবা আর পৃথিবীতে নাই রে বাবা, তোর বাবা নাই। তোর বাবাকে এত সুবাইয়া কবরস্থান নিয়ে যাবে রে বাবা, তোর বাবা ইন্তেকাল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপুরা ভাইজানেরা আমার, হতে পারে কাহারুর বাবা কাহারুর বাড়ির সন্তান এইরকম হতে পারে। আমরা জানি, জানার পরে আমরা শুনি, ওয়াজ শুনি, শোনার পরে আমাদের কেন আমল নাই? তোমার যে মৌতের কোনো গ্যারান্টি নাই, कोई भरोसा नहीं। इग़्तनिम खमसन क़ब्ला खमसिन, 5 चीज को 5 चीज से पहले तुम गनीमत समझ लो। तुम्हार निश्वास चलছে, बटन ऑफ कर दिया, बंद हो जाएगा। सुभान अल्लाह। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো। সুবহানাল্লাহ। আচ্ছা শুনতে ভালো লাগে না? বিষয় খুব হাসবার বিষয় করে দেবো নাকি? ভালো লাগে না নাকি? একটুকু माशाअल्लाह ভালো লাগছে। बापू यही चीज जाएगा साथ में, कुछ नहीं जाएगा। आप तो तकरीर बहुत सुन चुके हैं, खूब ওয়াজ শুনছি, খুব নসিহত শুনছি। হতে পারে কাহারুর একটা নসিহত, কাহারুর একটা ওয়াজে আপনার জিন্দেগি পাল্টে যেতে পারে। আল্লাহর কাছে আশা করব, আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের তো জীবনের গ্যারান্টি নাই, কিন্তু মওতের আগে ইমানের সাথে আমাদের মত নিয়ে পড়েন আল্লাহুম্মা আমিন। মতের কেন ফিকির নাই আমাদের? সুবহানাল্লাহ। ওই বাচ্চাটাকে দেখতে পেলাম, বাচ্চা কি বলবে? সুবহানাল্লাহ। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো, বাবা এই ভব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। সুবহানাল্লাহ। মনে মনে ভাবছি আমার বাড়িতে টাইলস লাগবে, আমার বাড়িতে এসি লাগবে। মনে মনে ভাবছি আমার বাড়িতে 4 হুইলার গাড়ি হবে, আমি এখান থেকে ওখান যাব, আমি চেয়ারের ওপরে ট্যাঙ্ক তুলে আমি আরাম করে বসবো, নোকরানি আমার জন্য চাই নিয়ে আসবে, পানি নিয়ে আসবে, ঠান্ডা নিয়ে আসবে। নবী আমার বললেন, সারা পৃথিবীর মানুষকে বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, এমন একটা জিনিসকে মনে করো, এমন একটা জিনিসকে স্মরণ করো যে তোমার জীবনের মজাকে কেটে দিবে, যে তোমার জীবনের মজা কেটে দিবে, মজা কেটে দিবে। সেই জিনিসকে তুমি স্মরণ করো, তার নাম হলো মত। মত বলে স্মরণ করো। বড় বড় বাদশা এসেছে, আর বড় বড় বাদশাকে চলে যেতে হয়েছে, হয়নি? হয়েছে। সুবহানাল্লাহ। जो अपने आप को अना रब्बुकुमुल आला कहता था, उसको भी जाना पड़ा। हाँ, ফিরআউন কে বলেছিল গো? ফিরআউন এত লম্বা, মরবো না কোনোদিন, আনা রব্বুকুমুল আলা বলেছিল, তাকেও তার মজা চাকতে হয়েছে। था हुकूमत को फिरौन को भी नशा, जुल्म पर जुल्म हरदम वो करता रहा, जब समुंदर में डूबा तो कहने लगा, जब समुंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत को पाने से क्या फायदा, ख्वाबे गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। सुभान अल्लाह। एमन